বৃদ্ধদের পিকনিকের মাধ্যমে আনন্দ প্রদান, ফেলে আসা দিনগুলি ফিরিয়ে দেবার অনন্য প্রয়াস। অনাবিল সুখবিলাসে সামিল প্রবীণরা। সাব্রমে 4 যুবকের এই অভিনব প্রয়াসে বইছে প্রশংসার জোয়ার। জন্ম ও মৃত্যুর মাঝে মানব জীবনে রয়েছে 4টি ধাপ বা পর্যায়। সেগুলি হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য। স্বাভাবিকভাবে মনুষ্য জীবনের বিভিন্ন ধাপে মানুষ তাদের জীবনকে উপভোগ করে, কিন্তু অনেক মানুষ আছেন, বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের ভাগ্যে জীবন উপভোগ শব্দটি অনেক ক্ষেত্রে ভাগ্যে জোটে না। কারণ জীবন সংগ্রাম তাদের ক্ষেত্রে সত্যি ভয়ঙ্কর। নুন আনতে পান্তা ফুরোয় যে তাদের অবস্থা। সে যাই হোক, রবিবার ছুটির দিনে সাব্রুম নগর পঞ্চায়েতের 4 যুবক মিলে যে সদর্থক উদ্যোগ নিয়েছে তা উল্লেখিত জীবন সংগ্রামের ভয়ঙ্কর ভূমিকাকে হার মানিয়েছে। এদিন 4 যুবক মনীষ কুড়ি, রাখাল দাস, নিতাই দাস এবং বঙ্কিমচন্দ্র বণিক সাব্রুম দমদমা দাসপল্লী এবং নেতাজি পল্লীর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া হতদরিদ্র বৃদ্ধদের নিয়ে পিকনিকে সামিল হলেন। আর এই পিকনিকে গিয়ে অনাবিল আনন্দে মাতলেন বয়সের ভারে অনেকটাই নুজ্জ প্রবীণরা। পিকনিকে মাছ মাংস সহ রকমারি খাবারের আয়োজন করা হয়েছিল। সবাই একসাথে বসে মনের আনন্দে খেলেন পেট ভরে। তারা এদিন ক্যামেরার সামনে বললেন শৈশবের স্মৃতি আজ তারা পুনরায় ফিরে পেয়েছেন। আর এই উদ্যোগের জন্য উদ্যোগী যুবকদের ধন্যবাদ জ্ঞাপন করলেন। ছোট অবস্থায় যে আমরা বনভোজন করছি এবং দীর্ঘ প্রায় 60 থেকে 65 বছর আমরা এটা দেখিও নাই এবং করতাম ক্ষমতাইগুলো না। আজকে যারা এই উদ্যোগী 4 জন নিচে, তাদেরকে আমরা যেমন নিতাই দাস, মনীষ কুড়ি, বঙ্কিম বণিক, রাখাল দাস, তারা যে একটা উদ্যোগ নিয়ে আমাদের যে আমরা আনন্দ দিছে, সেই আনন্দ আমরা পুনরায় জীবনে আজকেই পাইছি। এটা আমরা তাদের কাছে আমরা যে অতি গর্বের নিয়ে আমরা তাদের এই অভ্যুত্থানা জানাই এবং শত শত ধন্যবাদ এবং সবাইকে আমরা আনন্দ দেওয়া, এটাই আমরা তাদেরকে যে ফাঁসি, এটাই আমাদের সাফল্য। আপনারা কতজন আছেন? আমরা 30 জন। সবাই বয়স্ক? সব বয়স্ক, 60-70, 60 হইতে 70। এই বিষয়ে শিক্ষক উদ্যমী যুবক মনীষ কুড়ির অভিমত, সংশ্লিষ্ট প্রবীণ ব্যক্তিদের ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণ করতেই তাদের এই উদ্যোগ। সাথে তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে প্রবীণ ব্যক্তিরা পিকনিকে সামিল হওয়ায় তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 4-5 জন মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামের যে বয়স্ক নাগরিকরা আছে, বিশেষ করে 70 বছরের ঊর্ধ্বে, তো ওনাদের একটা বনভোজনের আনন্দ দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। তো এই উদ্যোগে আমাদের গ্রামের 4-5 জন খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন এবং আজকের বনভোজনে যারা এসেছেন ওনারা ওনাদের যে অতীতকালের যে বনভোজনের একটা আনন্দ, সেই আনন্দটা আবার ফিরিয়ে এনে দেওয়ার জন্য যে 4 যুবক এদিন এই অভিনব প্রয়াস বাস্তবায়িত করেছে, তাদের মধ্যে কেউই তথাকথিত বিত্তশালী ব্যক্তি নয়, কিন্তু মনের দিক থেকে সংশ্লিষ্ট যুবকরা সত্যি ইতিবাচক চিন্তা ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে, যার বাস্তব প্রতিফলন দেখা গেল রবিবার। তাদের এই উদ্যোগ প্রশংসার জোয়ারে ভাসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।